আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে দুইটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে আজকে আমি বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছিলাম বাটা মাছ। তো শুরুতেই আমি ভিডিওটি করতে পারিনি মশলা কষানোর আগ পর্যন্ত। তো আমি মশলা এখানে দিয়েছিলাম হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, পরিমাণ মতো আদা রসুন বাটা আর অল্প পরিমাণ আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো আর পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে তারপরে আমি এই মশলাটা ভালো মতো কষিয়ে আলু আর বেগুন টমেটোটা দিয়ে দিলাম। আজকে খুব অল্প রান্না করব। এখানে মাত্র 4 টুকরো মাছ নেওয়া হয়েছে, এটা আমি ভেজে নিচ্ছি। তো মশলাটা ভালো মতো কষানোর পরে সবজিটাও দিয়ে দিয়েছি। সবজিটাও অনেক ভালো কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তো পানিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নেব। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোটা একদম গলে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে অনেকটা, তাই আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে তারপর ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি এটা ভালো মতো জাল দিব। আমি এখন আরেকটা রান্না করব, সেটা হচ্ছে টমেটো এবং বেগুন ভর্তা। তো টমেটো আর বেগুন একসাথে ভর্তা করব, তো ভাবলাম এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আস্তে আস্তে এখানে একটু লবণ দিয়েছি আর একটু হলুদের গুঁড়ো দিয়েছি টমেটো আর বেগুনের মধ্যে। আর এখানে নিয়েছি 2 পিস রসুন। তো এখন আমি এখানে এই তরকারিটার সাথে ধনেপাতা দিয়ে দিলাম, মাছটাও দিয়ে দিচ্ছি, ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে তারপর আমার এই তরকারিটাও হয়ে গেছে। আমি 2 পাশে 2টা তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এটা এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমি টমেটোগুলো যে ভাজছি সেটা, তো টমেটোগুলো একটু বেশি করে আর ধনেপাতা টমেটো আর বেগুন একসাথে আমি ভাজতে দিয়েছি। এটা একসাথে ভর্তা করবো, তো এখন উল্টে দিচ্ছি। একটু বেশি করে তেল দিয়েই ভেজে নিচ্ছি, নরম করে নেব। টমেটো নরম হয়ে আসবে আর বেগুনটাও একটু ভালো করে ভেজে নিব। রসুন দিয়েছি, আমি ভর্তাটা করব শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে। আর আমি সব ভর্তাতেই পেঁয়াজটা একটু ভাজা খাই, আমি কাঁচা পেঁয়াজ খুব কম খাই, চেষ্টা করি একটু অ্যাভয়েড করার জন্য। তো এই যে ভাজা হয়ে গেছে, এখানে বেগুন ভাজা, টমেটো, রসুন 2টা আর 2টা শুকনো মরিচ নিয়েছি, ওখানে নিয়েছি ধনেপাতা আর হচ্ছে পেঁয়াজ ভাজা। তো এখানে রেখে এখন আমি ভর্তাটা আস্তে আস্তে বেলে হাতে করে নিব। রসুন দিয়েছিলাম 2 কোয়া, রসুনটা একেবারেই গলে গেছে। তো এইভাবে ভর্তা করে খেতে আমার খুব ভালো লাগে। শীত আসলে আমি এভাবে ভর্তা করে খাই, বেগুন আর টমেটো। আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও করে খেয়ে দেখবেন। অনেকে হয়তো বা পারেন, অনেকে হয়তো বা এই প্রথম দেখছেন। তো যারা প্রথম দেখছেন তাদের জন্য পুরো রেসিপিটাই শেয়ার করলাম। আর কেমন হয়েছে আমার আজকে এই রেসিপিগুলো ভালো ভালো লাগলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।